নভেম্বরে একই সঙ্গে ফুটবল ও আর্চারি ফেডারেশনকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতে মুখোমুখি অবস্থানে দুই ফেডারেশন। এবছরের ফেব্রুয়ারিতে ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য সংশ্লিষ্ট ফেডারেশনকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেয় এনএসি। আর এনএসির সবুজ সংকেত পেয়ে ২৩ অক্টোবর ফুটবল ফেডারেশন ঘোষণা দেয় এই ভেন্যুতেই ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের ফিফা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ৩০ দেশের আর্চার। আসরের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করেছে ফেডারেশন। এনএসির সিদ্ধান্তকে তাই এখন অস্তিত্বের টানাটানি বলছে আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। আমাদের জাতীয় স্টেডিয়াম এটা একটা স্বীকৃত একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম। এখানে আবার সব ধরনের ফ্যাসিলিটিস আছে, যার ফলশ্রুতিতে আমাদের এখন যে জিনিসটা হয়ে দাঁড়িয়েছে যে এটা ইন্সপেকশন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হয়েছে। আমরা গত ফেব্রুয়ারি মাসে আমরা এটা অনুমোদন পেয়েছি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তো এটা ফুটবল ফেডারেশনকে অবহিত করা হয়েছিল এবং আমরা যোগাযোগ করেছিলাম। তারা আশ্বস্ত করেছিল যে আমরা হয়তো দিয়ে দিতে পারবো, ওই সময় আমরা কোনো প্রোগ্রাম রাখবো না। এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জানানো হয়েছিল আপনার ওই টাইমটা অন্তত এই ৭ দিন ৮ দিন আপনার কোনো প্রোগ্রাম দিয়েন না। ইন্টারন্যাশনাল হোটেল বুক করে রাখছে, ফুল বুকড। এটা হচ্ছে শেরাটন এবং হলিডে ইন। তো এত বড় একটা চ্যাম্পিয়নশিপ এখানে যেটা বুঝতে হবে, আপনারা নিজে জানেন যে বাংলাদেশে কিন্তু ৩০টা দেশ নিয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কোনো স্পোর্ট ডিসিপ্লিনে হয়েছে কিনা হয়নি। সো আমরা কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছি এবং আমরা এটা বিডিং করে পেয়েছি। সো এটার ভ্যালুটা কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু ইটস নট লাইক ফর আর্চারি, এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশের সবারই একটা গর্বের ব্যাপার এবং এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার, আমাদের ইমেজের ব্যাপার। কোনো স্পন্সরের জন্য এটা খুবই বিব্রতকর। যেটা আমার খরচ বাড়বে। এখানে তো অনেক স্পন্সর পাওয়া যায় না। আমাদের সাথে সিটি গ্রুপ অনেক দিন ধরে আছে, সো ওনাদের তরফ থেকেও কনসার্ন আছে, সেটাও আমাদেরকে আমলে নিতে হচ্ছে। ফুটবলকে স্টেডিয়াম বরাদ্দ দিয়ে এখন সুর অন্যরকম সরকারের। প্রয়োজনে আর্চারিকে সরানোর পরিকল্পনা যুব ও ক্রীড়া উপদেষ্টার, যিনি পদাধিকার বলে জাতীয় ক্রীড়া পরিষদ ও এনএসির চেয়ারম্যান। টঙ্গীতে যেটা আছে সেটা খুবই ছোট জায়গা, আপনারা জানেন। সেখানে একটা এরকম টুর্নামেন্ট আয়োজন করার মতো জায়গা না। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে আর্মি স্টেডিয়ামও যথেষ্ট বড় স্টেডিয়াম এবং সেখানেও যথেষ্ট ম্যানেজ করে রাখা হয় স্টেডিয়াম। আর বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা, কিন্তু এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। এবং ওই ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে এবং গ্রানাডার সাথে একই খুব কাছাকাছি সময়ে দুইটা ম্যাচ। তো সেই কারণে আমরা দুঃখজনকভাবে পারছি না এখানে করতে, বাট আমরা সুইটেবল এবং বেস্ট পসিবল প্লেসেই আয়োজন করব। স্টেডিয়াম নিয়ে এমন রশি টানাটানি ফুটবল ফেডারেশন অবশ্য নিশ্চুপ। তারা এই দায়িত্ব ছেড়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর। অন্যদিকে আর্চারি ফেডারেশন বলছে ভেন্যু সরানো হলে পৃষ্ঠপোষক সমস্যায় পড়বে তারা। তাই অন্তত ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে আর্চারি চ্যাম্পিয়নশিপ করতে চায় ফেডারেশন।